Okay, let's start. Last class, we discussed the forced harmonic oscillation. In the discussion, we will elaborately discussed the definition of forced harmonic oscillations বা forced harmonic motions and resonance. দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ and consequence of resonance. এটা আমরা last class আলোচনা করেছি. It's very, very important. Today I would like to discuss the new topic, which is waves. You know, we are discussing waves and oscillation. Already we have discussed the oscillation. Today I would like to start with waves. And first of all, our discussion, what is waves? Then wave motion, types of waves, what is waves, wave motion, types of waves, and different parameters of ওয়েবস। এই বিষয়গুলো আমরা আজকে আলোচনা করব। শুরু করছি আমরা ওয়েব দিয়ে। আই মিন ওয়েবের ডেফিনেশন। ওয়েব বলতে কি বোঝায়? আমরা অসিলেশনের ডেফিনেশন এর আগে দিয়েছি যে অসিলেশন ইজ এ পিরিয়ডিক মোশনস, 2 and 4 মোশনস অন আইদার সাইড অফ দ্য ইকুইলিব্রিয়াম পজিশন, সেটা আমরা বলেছি, এবং কনস্ট্যান্ট অ্যামপ্লিটিউডে থাকে। কিন্তু আজকে আমরা যেটা ডেফিনেশন সেটা হচ্ছে ওয়েব। এখানে ওয়েবের ডেফিনেশনে যেটা বলা হচ্ছে, ওয়েব ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ডিস্টারবেন্স produced in a system which travels by the periodic oscillation of the particles of medium from one region of the system to the another. ওয়েব সাধারণত একটা ডিস্টারবেন্স এক্সাম্পল হিসেবে আমরা অনেক এক্সাম্পল দিতে পারি, যেরকম সে এখন যে পরিস্থিতি, প্যান্ডেমিক পরিস্থিতি যে চলছে, সেটাও বলতে পারো যে একটা ডিস্টারবেন্স তোমার চায়নাতে তৈরি হয়েছিল। তৈরি হওয়ার পরে সেই ডিস্টারবেন্সটা এখন গোটা ওয়ার্ল্ডে ছড়িয়ে গেছে। সো এটাকেও আমরা একটা ওয়েব বলতে পারি, কারণ সেটা ক্রিয়েট হয়েছে চায়নাতে, তারপর সেই ডিস্টারবেন্সটা ছড়িয়ে গেছে সারা পৃথিবীতে মনে করো, এবং সেখানে মিডিয়াম বলতে পারো যে পিপল হচ্ছে মিডিয়াম। পিপুলের মাধ্যমে পিপুল থেকে পিপুলই সাধারণত ট্রান্সফার হয়েছে। সেখানে আমরা পার্টিকেল হিসাবে, মিডিয়ামের পার্টিকেল হিসাবে পিপুলকে ধরতে পারি। সো এটাকে আমরা একটা ওয়েব বলতে পারি। এছাড়া যদি আমরা এখানে যেসব ওয়েব আলোচনা করব, যেরকম ওয়াটার ওয়েব মিনস তুমি যদি একটা পুকুরে বা একটা নদীর ওয়াটারে তুমি যদি একটা স্টোন থ্রো করো, তাহলে কি হবে? সেখানে ওয়াটারের যে সারফেস, সেই সারফেসের যে পার্টিকেল, সেই পার্টিকেল গুলা আপস এন্ড ডাউন অসিলেট করবে। আপস এন্ড ডাউন অসিলেট করা মানে পার্টিকেল অসিলেট করছে, এবং একটা ডিস্টারবেন্স তৈরি হবে। এবং ডিস্টারবেন্সটা কি হবে? পয়েন্ট অফ অরিজিন থেকে আস্তে আস্তে দেখবা সোর, আই মিন পাড়ের দিকে যেতে থাকবে। তাহলে একটা ডিস্টারবেন্স যেখানে স্টোন ফেললা সেখানে তৈরি হলো, সেই ডিস্টারবেন্সটা আস্তে আস্তে মুভস আউটওয়ার্ড, বাইরের দিকে যেতে থাকছে, এবং একসময় পাড়ে পৌঁছে যায়। এই যে ডিস্টারবেন্সটা পয়েন্ট অফ অরিজিন থেকে পাড়ের দিকে যাচ্ছে, সেটাকে আমরা ওয়েভ বলবো। আর ওয়েভটা ট্রান্সমিট হচ্ছে কিভাবে? তোমার ওয়াটারের যে মলিকুল বা ওয়াটারের যে পার্টিকেল, সেই পার্টিকেল গুলা অসিলেশনে, মানে আপস এন্ড ডাউন অসিলেশন, মানে পার্টিকেল গুলা কিন্তু মুভ করে না, পার্টিকেল গুলা নিজের জায়গায় আপস এন্ড ডাউন অসিলেট করে। তাই এই কারণে আমরা ওয়েবসাইট ডেফিনেশন এরকম লিখেছি। ওয়াটার ওয়েব ছাড়া আরো ওয়েব আছে, তোমরা জানো, যেরকম মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, মিউজিকও কিন্তু এক ধরনের ওয়েব। একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টে যে ওয়েব তৈরি করা হয়, সেই ওয়েবটা আমরা শুনতে পাই। সেই ডিস্টারবেন্সটা ওখানে ক্রিয়েট হওয়ার পরে আস্তে আস্তে মিডিয়ামের ভিতর দিয়ে আমাদের কানে এসে পৌঁছাচ্ছে। এটাও এক ধরনের ওয়েব। তো তোমরা বুঝতে পারছো? ক্লিয়ার হচ্ছে? কথা বুঝতে পারছো? একটু রেসপন্স করো। হ্যালো হ্যালো জি স্যার, ওকে। শুনতে পাচ্ছি স্যার। এই কারণে আমরা ওয়েবের ডেফিনেশন এখানে, ওয়েভ ইজ ডিফাইন্ড as the disturbance produced in system which travels by the periodic oscillation of the particles of medium from one region of the system to another মানে ওয়েভস একটা ডিস্টারবেন্স যেটা সিস্টেমের ভিতর তৈরি হয়, এবং যেটা পিরিয়ডিক অসিলেশন অফ পার্টিকেল অফ মিডিয়ামের মাধ্যমে সিস্টেমের এক রিজন থেকে আরেক রিজনে যায়। তার মানে ওয়েভ একটা ডিস্টারবেন্স ক্রিয়েটেড ইন সিস্টেম which can travel from one region to another region of the system. আমরা এখানে এক্সাম্পল হিসেবে কয়েকটা ওয়েবে দেখো, রিপলস অন এ পন্ড, যেটা আমরা একটু আগে বললাম ওয়াটার ওয়েভস। রিপলস মিন্স হচ্ছে
ঢেউ ঢেউ অনেকটা পুকুরে ঢেউ যে তৈরি হয় সেই ঢেউগুলো একটা ওয়েভ হিসেবে, কারণ ঢেউ একটা ডিস্টারবেন্স, যে ডিস্টারবেন্সটা পয়েন্ট অফ অরিজিন থেকে মুভস আউটওয়ার্ড, বাইরের দিকে মুভ করে। সেটা স্ফেরিক্যালি হতে পারে, স্ফেরিক্যাল ছাড়াও অন্য শেপেও হতে পারে। সো ripples on a pond is a example of wave. Musical sounds, আমরা যেটা একটু আগে বললাম, musical sound created by different musical instrument is also the examples of wave. This is sound wave, but wave. Seismic টিউমার্স, তোমরা যা সিসমিক টিউমার্স মানে তোমরা জানো যে আর্থকোয়াক যখন হয়, ভূমিকম্প যখন হয়, ভূমিকম্প যেখানে তৈরি হয়, মানে পয়েন্ট অফ অরিজিন, সেখানে একটা ডিস্টারবেন্স তৈরি হয়, সেখানে একটা ব্যাপক ধরনের ডিস্টারবেন্স তৈরি, সেই ডিস্টারবেন্সটা আস্তে আস্তে তোমার চারিদিকে ছড়িয়ে পড়ে, সে যেটাকে সিসমিক ওয়েভ বলা হয়। এই সিসমিক ওয়েভ মানে ভূমিকম্পে যে ওয়েভটা তৈরি হয়, এবং একসময় দেখবা যে এই ওয়েভটার বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি করে, কারণ ওয়েভ একটা এনার্জি ক্যারি করে, সেই এনার্জির কারণে যেখানে আঘাত হানে সেখানে অনেক ক্ষয়ক্ষতি হয়। বা seismic tremors is also the examples of wave. এখানে লেখা আছে seismic tremors triggered by an earthquake. All these waves are, এখানে আমরা বলছি যে এগুলো যেগুলো বলছি সবই এক একটা ওয়েভস এর এক্সাম্পল। This is the examples of waves. Now, wave motions. What do you understand by wave motions? Wave motion বলতে কি বোঝো সেটা একটু আমরা এখানে একটু আগে বলছিলাম যে wave is a disturbance which can move, which can travel from one region to another region of the system. As a wave propagates, যেহেতু ডিস্টারবেন্সটা propagates করে, it carries energy এবং এটা এনার্জি ক্যারি করে. This energy is transformed from one region to another region without changing the position of particle of the medium. এবং এই যে এনার্জিটা আমরা একটু আগে বলছিলাম যে সিসমিক ওয়েভস প্রডিউস অ্যাজ এ রেজাল্ট অফ অ্যান আর্থকোয়াক, এই আর্থকোয়াক কিন্তু অনেক ডিস্ট্রাকটিভ হয়, ডিস্ট্রাকটিভ মানে অনেক ধ্বংসাত্মক কাজ করে। এই যে ধ্বংসাত্মক কাজ করার জন্য তো এনার্জি দরকার, সেই এনার্জিটা, তার মানে হচ্ছে প্রত্যেকটা ওয়েভ কিছু না কিছু এনার্জি ক্যারি করে, এবং এই এনার্জিটা এক জায়গা থেকে আরেক জায়গায় প্রপাগেট করতে পারে। This energy is transferred from one region to another region without changing the position of particle of the medium. এবং এই এনার্জিটা যখন ট্রান্সমিট হয় তখন এনার্জি শুধু ট্রান্সমিট হয়, কিন্তু মিডিয়ামের পার্টিকেল কিন্তু তোমার ট্রান্সমিট হয় না। পার্টিকেল যে জায়গায় থাকে সে মিডিয়ামের পার্টিকেল যে জায়গায় থাকবে সেই জায়গায়, বাট এনার্জি ক্রিয়েটেড by the seismic wave as a result of earthquakes or ripples on a pond or musical sound all carries energy which is transmitted from one region to another region. This phenomenon is called wave motion. This phenomenon means the system of propagating the energy of wave. The system of propagating the energy of wave is known as wave motion. Is it clear? ওয়েভ এন্ড ওয়েভ মোশনের মধ্যে ডিফারেন্সটা তোমাদের একটু করতে পারতে হবে। ডিস্টারবেন্সটা মুভ করে যেটা, সেটাকে বলছি ওয়েভ, আর ডিস্টারবেন্সের ভিতরে যে এনার্জি থাকে সেই এনার্জি মুভমেন্টটা বা প্রপাগেশনটাকে আমরা বলছি ওয়েভ মোশনস। এখানে একটা এক্সাম্পলস আমরা রেড ইন দিয়ে দেখিয়েছি। দেখো, দ্য এনার্জি ইন লাইট ওয়েভস ফ্রম দ্য সান ওয়ার্মস দ্য সারফেস অফ আওয়ার প্ল্যানেট। তোমরা জানো যে সূর্যের তাপ পৃথিবীতে আসে এবং সেটা আমাদের পৃথিবীকে গরম রাখে। যে সূর্যের যে তাপ, ইটস এ ওয়েভ, আনলাইটলি লাইট, বা সূর্যের যে লাইটটা আসে সেটাও একটা ওয়েভ। সেই লাইট ওয়েভটা আমাদের পৃথিবীতে আসে এবং পৃথিবীকে ওয়ার্ম রাখে। এই যে পৃথিবীতে ওয়ার্ম রাখা মানে হচ্ছে পৃথিবীতে এনার্জি আসে, সূর্য থেকে যে এনার্জিটা আসে সেটা এক ধরনের ওয়েভ মোশন। দ্য এনার্জি ইন সিসমিক ওয়েভস ক্যান crack our planet's edge. আমরা যেটা এক্সাম্পল বলছিলাম যে সিসমিক ওয়েভস ক্যান ক্র্যাক আওয়ার প্ল্যানেটস ক্রাস্ট, মানে হচ্ছে আমাদের প্ল্যানেটে এবং আর্থ সারফেসে দেখো অনেক ভাঙন তৈরি করে বা অনেক ফাটল তৈরি করে এই সিসমিক ওয়েভস। তো ফাটল তৈরি করার জন্য তো এনার্জি দরকার আনডাউটলি, তার মানে এনার্জি তোমার পয়েন্ট অফ অরিজিন থেকে ট্রান্সমিট হয়ে থাকে। এই যে এনার্জি ট্রান্সমিশন ফ্রম সান অথবা এনার্জি ট্রান্সমিশন ফ্রম পয়েন্ট অফ অরিজিন অফ আর্থকুয়েক, সিসমিক ওয়েভস যে ট্রান্সমিট হয়, এগুলোকে আমরা ওয়েভ মোশন বলে থাকি। Hope you got it. তোমরা কি ওয়েভ এবং ওয়েভ মোশন ক্লিয়ার? হ্যালো,
জি স্যার। ক্লিয়ার হয়েছে? দুটার মধ্যে কি ডিস্টিংগুইশ করতে পারো দুটাকে? একটা হচ্ছে ডিস্টারবেন্স প্রপাগেশন আর একটা হচ্ছে এনার্জি প্রপাগেশন, এই জিনিস মনে রাখবা, ঠিক আছে? ওকে, now we can move forward. Now the types of webs. Webs are of three main types, এটা বলা হয় তিন ধরনের সাধারণত ওয়েবস মেইন যে ক্যাটাগরি, তার মধ্যে তিন ধরনের ওয়েবস খুব পরিচিত। তার মধ্যে নাম্বার ওয়ান মেকানিক্যাল ওয়েবস, মেকানিক্যাল ওয়েবস, and these mechanical webs include water webs, আমরা যেটা একটু আগে বললাম, created on the water surface তৈরি হয়। সাউন্ড ওয়েবস, সিসমিক ওয়েবস, এই সবগুলাই আমরা একটু আগে যে বললাম, এই সবগুলাই হচ্ছে মেকানিক্যাল ওয়েব। অল দিস ওয়েবস হ্যাভ টু সেন্ট্রাল ফিচার, এবং মেকানিক্যাল ওয়েবের দুটো সেন্ট্রাল ফিচার থাকে। তার মধ্যে ফার্স্ট ফিচারটা হচ্ছে দে আর গভর্ন বাই দ্য নিউটনস ল, মানে তারা নিউটন ল অনুসারে ক্রিয়েটেড হয় বা পরিচালিত হয়। They are governed by the Newton's law দিয়ে পরিচালিত হয়। আর সেকেন্ড, they can exist only within a material medium such as water, air, rock. I mean মেকানিক্যাল ওয়েভ ট্রান্সমিটের জন্য অবশ্যই একটা ম্যাটেরিয়াল মিডিয়াম দরকার। মিডিয়াম ছাড়া মেকানিক্যাল ওয়েভ ট্রান্সমিট করতে পারে না। তাহলে মেকানিক্যাল ওয়েভ কোনগুলা? ওয়াটার ওয়েভ, সাউন্ড ওয়েভস, তারপর সিসমিক ওয়েভস, এরকম অনেক ওয়েভস আছে। দিস আর দ্য মেকানিক্যাল ওয়েভস, and these waves governed by the Newton's law, and these waves required a material medium to propagate from one place to another place. This is the feature of mechanical waves. Second type যেটা বলা হচ্ছে electromagnetic waves. You know, light is an electromagnetic wave, তোমরা জানো লাইট ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ইলেকট্রোম্যাগনেটিক লাইট ছাড়াও আরো কিছু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তোমরা পরিচিত, সেগুলো আমরা বলছি। দিস ওয়েভস ইনক্লুড visible and ultraviolet light, radio and television waves, microwaves, X-ray, radar waves, all are examples of electromagnetic waves. রেডিও ওয়েভস মানে রেডিও রিসিভারে যে তোমরা বিভিন্ন ধরনের অনুষ্ঠান শুনতে পাও, রেডিও স্টেশন থেকে যে সিগন্যালগুলো ট্রান্সমিট করা হয় যে ওয়েবের মাধ্যমে, সেগুলোকে বলা হয় রেডিও ওয়েভ, and this radio wave is electromagnetic wave. তারপরে হচ্ছে টেলিভিশন ওয়েভস ইজ অলসো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। মাইক্রোওয়েভস, মাইক্রোওয়েভস সাধারণত তোমার মাইক্রো ওভেন যেগুলোতে আছে সেগুলোতে ইদানিং খুব বেশি মাইক্রোওয়েভস ব্যবহৃত হয়। এক্স-রে পরিচিত তোমরা, সাধারণত ক্লিনিক্যাল ডায়াগনোসিসে এটা ব্যবহার করা হয় খুব বেশি, এক্স-রে, and radar waves. These are the electromagnetic waves, and these electromagnetic waves দুটা ফিচার। একটা হচ্ছে যে these waves require no material medium to exist, মানে এই বা টু প্রপাগেট, এই ওয়েভগুলা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ প্রপাগেট করার জন্য কোনো মিডিয়ামের প্রয়োজন হয় না। যেরকম আমরা লাইট ওয়েভস ফ্রম স্টার ট্রাভেল থ্রু দ্য ভ্যাকুয়াম এন্ড স্পেস টু রিচ আস। তোমরা জানো যে বিভিন্ন ধরনের স্টার্স বা সান থেকে যে লাইট ওয়েভস পৃথিবীতে আসে, সেগুলা উইদাউট মিডিয়ামে কিন্তু পৃথিবীতে আসে, তার মানে কোনো রকম ম্যাটেরিয়াল মিডিয়ামের প্রয়োজন হয় না। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ফিচারে যেটা কোনো রকম ম্যাটেরিয়াল মিডিয়াম প্রয়োজন হয় না। এবং আর একটা ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে অল ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস travel through a vacuum at the same speed, c equal to 299,792, তার মানে 2.9 10 to the power 8 meter per second. You know, this is the speed of light. সমস্ত ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ লাইট স্পিডে মুভ করে। তাহলে মেকানিক্যাল ওয়েভের থেকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ফিচারের ডিফারেন্সটা বুঝতে হবে। মেকানিক্যাল ওয়েভে তোমার ম্যাটেরিয়াল মিডিয়াম দরকার হবে, আর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে কোনো রকম ম্যাটেরিয়াল মিডিয়াম দরকার হয় না প্রপাগেশনের জন্য, এবং এটার ভেলোসিটি মেকানিক্যাল ওয়েভের ভেলোসিটি এটা বিভিন্ন মিডিয়ামে বিভিন্ন রকম হতে পারে, বাট ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ অলওয়েজ ট্রাভেলস উইথ এ স্পিড অফ লাইট স্পিডে ট্রাভেল করতে থাকে। And third category, matter waves. It's very interesting, and matter waves is the modern concept which is widely used in this world. You know,
এটা সাধারণত খুব বেশি এখন ব্যবহৃত হচ্ছে ম্যাটার ওয়েভস। These waves are associated with electrons, protons, and other fundamental particles, and even atoms, molecules. Because we commonly think of these particles as waves, such waves are called matter waves. আসলে matter waves associated with particles সাথে, actually these matter waves are associated with particles, light particles. Electron is a very very light particles, proton is also very light particle, and other fundamental particles মধ্যে যেরকম কোয়ার্ক আছে, হেড্রন আছে, এগুলো সব পার্টিকেল, নিউট্রন এগুলো একটা পার্টিকেল। তো এইসব পার্টিকেলের সাথে যে ওয়েব অ্যাসোসিয়েটেড, সেই ওয়েবকে বলা হয় ম্যাটার ওয়েভ। আসলে এই পার্টিকেলের সাথে ওয়েব অ্যাসোসিয়েটেড কিভাবে সেটা একটু ক্লিয়ার হওয়া দরকার। অ্যাকর্ডিং টু দ্য মডার্ন কনসেপ্ট অফ ফিজিক্স, sometimes the particle behaves like waves, sometimes যেমন ইলেকট্রন বিহেভস লাইক ওয়েভস। এটা অনেক সময় দেখা যায় যে ইলেকট্রন ওয়েভের মতো আচরণ করে। প্রোটন can behaves like wave, প্রোটন সাধারণত ওয়েভের মতো আচরণ করতে পারে। আদার্স ফান্ডামেন্টাল পার্টিকেলস ওয়েভের মতো আচরণ করে। এই পার্টিকেল, when these particles behaves like wave, these waves are called matter wave. সাধারণত পার্টিকেল গুলো যখন ওয়েভের মতো আচরণ করে তখন সেই ধরনের ওয়েভকে সাধারণত বলা হয় ম্যাটার ওয়েভ। যেরকম আমরা এক্সাম্পল হিসাবে কোথায় দেখতে পাই যে পার্টিকেল ওয়েভের মতো আচরণ, তোমরা ইন্টারমিডিয়েটে বোর অ্যাটম মডেল পড়েছো। বোর অ্যাটম মডেল, সেখানে বোর অ্যাটম মডেলের যে এক্সপ্লানেশন দেওয়া হয়েছে, অ্যাকর্ডিং টু দ্য বোর অ্যাটম মডেল, ইলেকট্রন রিভলভস অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস ইন দ্য সিলেক্টিভ অরবিটস। তোমরা জানো যে ইলেকট্রন নিউক্লিয়াসের চারিদিকে কতগুলো সিলেক্টিভ অরবিটস রিভলভস করে। এই যে ইলেকট্রন যে রিভলভস করছে, ইলেকট্রন ইজ এ পার্টিকেল, বাট ইলেকট্রন রিভলভস অ্যাজ ওয়েভ অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস। ইলেকট্রন কিন্তু নিউক্লিয়াসের চারপাশে তোমার ওয়েভ হিসাবে রিভলভস করে, কারণ পার্টিকেল হিসাবে রিভলভস করলে তার ওই তোমার একই রেডিয়াল ডিসটেন্স মেনটেন করে রিভলভস করা সম্ভব না। সেটা রাদারফোর্ড মডেল লিমিটেশনে বলা হয়েছে। তোমরা জানো যে পার্টিকেল এনার্জি রেডিয়েট করে, এনার্জি রেডিয়েট করলে একসময় সে নিউক্লিয়াসে পড়ে যাবে। এই কারণে বলা হচ্ছে যে ইলেকট্রনটা নিউক্লিয়াসের চারপাশে যে রিভলভস করে সেটা পার্টিকেল হিসেবে নয়, সেটা রিভলভস করে অ্যাজ ওয়েভ। এই যে ইলেকট্রন যে ওয়েভ হিসেবে রিভলভস করছে অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস, এই ওয়েভকে আমরা সাধারণত ম্যাটার ওয়েভ বলে থাকি। এবং ম্যাটার ওয়েভ ইজ এ মডার্ন কনসেপ্ট, মানে বলা হয় যে দিস ইজ দ্য ওয়েভ ক্যারেক্টারিস্টিক্স অফ পার্টিকেল। ওয়েভ ক্যারেক্টারিস্টিক্স অফ পার্টিকেল, পার্টিকেলের যে ওয়েভ ক্যারেক্টারিস্টিক্স সেগুলোকে বলা হয় ম্যাটার ওয়েভ। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। ম্যাটার ওয়েভ সম্পর্কে ক্লিয়ার হয়েছে না? খুব মডার্ন কনসেপ্ট কিন্তু ম্যাটার ওয়েভ, এবং গোটা ওয়ার্ল্ডে প্রচুর এখন ম্যাটার ওয়েভ ব্যবহৃত হচ্ছে, কারণ এটাকে বলা হয় মডার্ন ফিজিক্সের একটা পার্ট, মডার্ন কনসেপ্ট আর কি। এবং সোডিঞ্জার ইকুয়েশনের তোমরা নাম শুনেছো? সোডিঞ্জার ইকুয়েশন? জি স্যার। সেই সোডিঞ্জার ইকুয়েশন একটা ওয়েভ ইকুয়েশন কিন্তু, বাট এই যে ওয়েভ এখানে বলা হচ্ছে সেটা কিন্তু পার্টিকেল ওয়েভ, আই মিন ম্যাটার ওয়েভ। মানে পার্টিকেল ওয়েভের মতো আচরণ করলে তার যে ধরনের ইকুয়েশন সেটাকে সোডিঞ্জার ইকুয়েশন বলে। জার্মান ফিজিসিস্ট সোডিঞ্জার উনি ডেভেলপ করছে এই সোডিঞ্জার ইকুয়েশন, যেটা মডার্ন কনসেপ্ট বা মডার্ন ফিজিক্স নামে পরিচিত বলতে পারো। কোয়ান্টাম মেকানিক্স কোয়ান্টাম মেকানিক্যাল ক্যালকুলেশনে ব্যবহার করা হয় এই যে তোমার ম্যাটার ওয়েভ। এই হচ্ছে মেইন তিনটা ক্যাটাগরি ওয়েভসের, একটা হচ্ছে মেকানিক্যাল, ইলেকট্রোম্যাগনেটিক্স অ্যান্ড ম্যাটার ওয়েভস। In this chapter, we will discuss only the mechanical waves. আমরা শুধু মেকানিক্যাল ওয়েভ নিয়ে এখানে আলোচনা করব। বাকি দুটো ওয়েভ সম্পর্কে জাস্ট পরিচিত হলো, সেটা আমরা এখানে না। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সম্পর্কে আমরা অপটিক্সে কিছুটা আলোচনা করব, কারণ লাইটের কিছু প্রপার্টি, লাইট ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এখানে বলা হচ্ছে। তো সেখানে আমরা অপটিক্স যখন আলোচনা করব সেখানে একটু তোমার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের কিছু প্রপার্টি পাওয়া যাবে। আর ম্যাটার ওয়েভ নিয়ে তোমাদের আলোচনা ডিটেলস নাই, কারণ মডার্ন ফিজিক্স পার্ট তোমাদের নাই। আচ্ছা, আমরা নিউক্লিয়ার ফিজিক্স যখন আলোচনা করব সেখানে একটু পেতে পারি ম্যাটার ওয়েভের এক্সিস্টেন্স। তো যেহেতু আমাদের এই চ্যাপ্টারের আলোচনার মূল বিষয় হচ্ছে মেকানিক্যাল ওয়েভ, তো মেকানিক্যাল ওয়েভ আবার দুই ধরনের। এখানে টাইপস অফ মেকানিক্যাল ওয়েভ যেটা বলা হচ্ছে, দেয়ার আর টু টাইপস অফ মেকানিক্যাল ওয়েভস। নাম্বার ওয়ান, ট্রান্সভার্স ওয়েভস। এখন আরেকটা হচ্ছে লংগিটিউডিনাল ওয়েভস। এই দুটো হচ্ছে মেকানিক্যাল ওয়েভস।
তো এই এই যে ক্যাটাগরি করা হয়েছে মেকানিক্যাল ওয়েবসের, এটা কিসের উপর বেস করে সেটা একটু আমরা উপরে লেখার চেষ্টা করেছি। As the mechanical webs travels through the medium, the particles that make up the medium undergo displacement varies kind depending on the nature of web. সাধারণত আসলে এই তোমার ডিসপ্লেসমেন্টটা বা ডিস্টারবেন্স যেটা বলছি, সেই ডিস্টারবেন্সটা কোন নেচারে প্রপাগেট করছে সেটার উপর ডিপেন্ড করে মেকানিক্যাল ওয়েবকে দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। দুইটা ফার্স্ট ক্যাটাগরি যেটা বলা হচ্ছে ট্রান্সভার্স ওয়েবস। ট্রান্সভার্স ওয়েব বলতে কি বোঝায় সেটা আমরা এখানে একটু লেখার চেষ্টা করেছি। The webs in which the displacements of the medium are perpendicular or transverse to the direction of propagation of web along the medium are called transverse web. This is the definition of transverse web. এখানে যেটা বলা হচ্ছে যে ট্রান্সভার্স ওয়েব সেই সব ওয়েব যেসব ওয়েবের ডিসপ্লেসমেন্ট পার্টিকেল যে অসিলেট করছে সেই পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট যদি আমাদের ওয়েব প্রপাগেশনের পারপেন্ডিকুলার ডিরেকশনে হয় তাহলে সেই ধরনের ওয়েবকে আমরা বলবো ট্রান্সভার্স ওয়েবস। এখন পারপেন্ডিকুলার বলতে আমরা একটু ক্লিয়ার হওয়া দরকার। আমরা এখানে একটা ফিগার আছে পরের স্লাইডে, সেটা একটু দেখে আসি। এখানে একটু ফিগার 1 একটু খেয়াল করো। ফিগার 1 এখানে একটা খুব সিম্পল সাইনোসয়েডাল ওয়েব তৈরি করা হয়েছে বাই শেক হ্যান্ড আপস এন্ড ডাউন। উপর নিচে শেক করলে একটা রোপ আছে এখানে, স্ট্রেইট রোপ। যদি আমরা এই রোপের এক মাথা ধরে ওয়ান এন্ড ধরে যদি আমরা আপস এন্ড ডাউন মুভ করি তাহলে একটা ডিস্টারবেন্স তৈরি হয়। সেই ডিস্টারবেন্সটা দেখো আস্তে আস্তে এই যে একটা ডিস্টারবেন্স তৈরি হলো, ডিস্টারবেন্সটা আস্তে আস্তে এইভাবে সামনের দিকে মুভ করছে। এই যে এক্স ডিরেকশন, দিস ইজ দ্য ডিরেকশন অফ প্রপাগেশন। প্রপাগেশন ডিরেকশন হচ্ছে লেফট থেকে রাইট দেখো প্রপাগেট করছে ডিস্টারবেন্সটা। দিস ইজ কল্ড ওয়েব ডিরেকশন। আর এই যে একটা ডট দেখছো, ডট অ্যারো, দিস ইজ দ্য পার্টিকেল অফ মিডিয়াম। মিডিয়াম বলতে এখানে যেটা রোপ বলছো, সেই পার্টিকেলটা আপস এন্ড ডাউন মুভ করছে। তাহলে পার্টিকেলস এর ডিরেকশন হচ্ছে আপস এন্ড ডাউন। দিস ইজ দ্য ডিসপ্লেসমেন্ট অফ পার্টিকেলস আপস এন্ড ডাউন মানে হচ্ছে পার্টিকেলের যে ডিসপ্লেসমেন্ট সেটা along the y direction, আর waves which moves along the x direction. Is it clear? So the angle between the displacement of particle of medium and the propagation direction of waves is 90 degree. এই ধরনের ওয়েবকে আমরা সাধারণত ট্রান্সভার্স ওয়েব বলে থাকি। আমরা এক্সাম্পল হিসেবে যেরকম ট্রান্সভার্স লাইট ওয়েব সাধারণত ট্রান্সভার্স ওয়েব, লাইট ওয়েব ট্রান্সভার্স ওয়েব এই কারণে যে লাইট যেদিকে প্রপাগেট করে, আর লাইট যে মিডিয়াম ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হতে পারে, কিন্তু লাইট যে সিস্টেমের ভিতর দিয়ে যায় সেই সিস্টেমের যে পার্টিকেলের ডিস্টারবেন্সটা তৈরি হয় সেটা কিন্তু তোমার আপস এন্ড ডাউন মুভ করে। এছাড়া আমরা খুব ওয়াটার ওয়েবের এক্সাম্পল দিচ্ছিলাম একটু আগে। ওয়াটার ওয়েব, দিস ইজ অলসো ট্রান্সভার্স ওয়েব। ওয়াটার ওয়েব হচ্ছে ট্রান্সভার্স ওয়েব। বা সিসমিক ওয়েব যেগুলো বলছি এগুলো হচ্ছে তোমার ট্রান্সভার্স ওয়েব। কারণ হচ্ছে পার্টিকেল গুলো আপস এন্ড ডাউন মুভ করে আর এটা সাধারণত হরিজন্টালি মুভ করছে, যে কারণে পার্টিকেলের ডিরেকশন বা পার্টিকেল ডিসপ্লেসমেন্টের ডিরেকশন এবং প্রপাগেশন ডিরেকশনের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি। সেই ধরনের ওয়েব হচ্ছে ট্রান্সভার্স ওয়েব। তো ট্রান্সভার্স ওয়েব সম্পর্কে ক্লিয়ার তোমরা? হ্যালো, জি স্যার। আচ্ছা, মিউজিক্যাল সাউন্ড কিন্তু ট্রান্সভার্স ওয়েব না। সাউন্ড ওয়েব কিন্তু লংগিটিউডিনাল ওয়েব, তোমরা জানো সাউন্ড ওয়েব, সেটা আমরা একটু আগে। আচ্ছা, এবার দেখি আমরা লংগিটিউডিনাল ওয়েবটা কি। This is longitudinal waves. The waves in which the displacements of the medium are parallel to the direction of propagation of the wave along the medium are called transverse wave. আমরা একই রকম ভাবে ডেফিনেশনটা লেখার চেষ্টা করেছি, দুটা যাতে কম্পেয়ার করতে পারো তোমরা। এখানে বলা হচ্ছে যদি মিডিয়ামের পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট
ওয়েব ডিরেকশনের প্রপাগেশন, ওয়েব প্রপাগেশন ডিরেকশন বা ওয়েব প্রপাগেশন ডিরেকশন এই দুটো যদি প্যারালাল হয় তাহলে সেই ধরনের ওয়েবকে আমরা সাধারণত লংজিটিউডিনাল ওয়েবস বলি। তোমরা ইন্টারমিডিয়েটে অনুদৈর্ঘ্য আর অনুপ্রস্থ পড়েছো সম্ভবত। অনুদৈর্ঘ্য মনে হয় লংজিটিউডিনাল আর অনুপ্রস্থ সম্ভবত ট্রান্সভার্স ওয়েব বলা হচ্ছে। আই এম নট শিওর, দেখে নিতে পারো, কারণ আমার অনুদৈর্ঘ্য অনুপ্রস্থ ডেফিনেশন মনে নেই, যার কারণে আমি কম্পেয়ার করতে পারছি না। তো এখানে বলা হচ্ছে যে ডিসপ্লেসমেন্ট এবং প্রপাগেশন ডিরেকশন দুটো যদি একই ডিরেকশনে যায়, ভাইব্রেশন একই ডিরেকশনে হয়, সেই ধরনের ওয়েবসকে বলা হবে লংজিটিউডিনাল ওয়েব। যেরকম সাউন্ড ওয়েবস বা মিউজিক্যাল সাউন্ড, যেটা মিউজিক যেটা ক্রিয়েটেড হয় বিভিন্ন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টে, এগুলা কিন্তু এই ডিস্টারবেন্স গুলা কিন্তু তোমাদের লংজিটিউডিনাল ওয়েবের এক্সাম্পল। কারণ কিভাবে লংজিটিউডিনাল ওয়েব এক্সাম্পল সেটা আমরা এখানে এই ফিগার 2 তে একটু খেয়াল করো। ফিগার 2, this is figure 2. A sound wave is set up in an air-filled pipe by moving a piston back and forth. বলা হচ্ছে এখানে একটা সাউন্ড ওয়েভ তৈরি করা হয়েছে, যে একটা পাইপের ভিতরে পিস্টন লাগানো আছে, এটা একটা পিস্টন। সেই পিস্টনটাকে ব্যাক অ্যান্ড ফোর্থ মুভ করে একটা সাউন্ড প্রডিউস করা হয়েছে এয়ারফিল্ড পাইপে। সেই সাউন্ডটা সামনের দিকে দেখো মুভ করছে। এই দেখো সাউন্ডে, এই যে সাউন্ডে যে মিডিয়ামের যে পার্টিকেলের যে ভাইব্রেশন ডিরেকশন এখানে অ্যারো দিয়ে দেখানো হয়েছে, এটা দেখো লেফট রাইট। আবার ভেলোসিটিটা, ওয়েভের যে ভেলোসিটি সেটাও একই ডিরেকশন। আর এখানে খেয়াল করো ওয়েভের ভেলোসিটি হচ্ছে অ্যালং এক্স অ্যাক্সিস ফিগার 1 এ, আর পার্টিকেলের ভাইব্রেশন ডিরেকশন হচ্ছে অ্যালং ওয়াই অ্যাক্সিস। তাহলে এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি। কিন্তু এখানে যেটা দেখাচ্ছে যে ওয়েভ যেদিকে মুভ করছে, প্রপাগেট করছে, এই যে যে সাউন্ডটা প্রডিউস হলো সেই সাউন্ডটাও একই দিকে মুভ করছে, এবং পার্টিকেলগুলো সাউন্ড মানে যে এয়ারের ভিতর দিয়ে যাচ্ছে, সেই এয়ারের পার্টিকেলগুলা ভাইব্রেট করছে অ্যালং দ্য সেম ডিরেকশন অ্যাজ দ্য প্রপাগেশন ডিরেকশন অফ ওয়েভস, একই ডিরেকশনে প্রপাগেট করছে। এই কারণে এইখানে বলা হচ্ছে বিকজ দ্য অসিলেশনস অফ অ্যান এলিমেন্ট অফ এয়ার, এখানে যে এয়ার আছে সেই এয়ারের অসিলেশন যে রিপ্রেজেন্টেড বাই দ্য ডট, এই যে ডট দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে, আর প্যারালাল টু দ্য ডিরেকশন ইন হুইচ দ্য ওয়েভ ট্রাভেলস, এবং এটা ওয়েভ যে ডিরেকশনে যাচ্ছে সেই ডিরেকশনের প্যারালাল। and this waves is a longitudinal wave, এটা একটা লংজিটিউডিনাল ওয়েভ। এবং সাউন্ড ওয়েভ সাধারণত লংজিটিউডিনাল ওয়েভস। তোমরা জানো যে সাউন্ড ওয়েভ কিভাবে প্রপাগেট করে। when we produce a sound, আমরা একটা সাউন্ড প্রডিউস করি, সেই সাউন্ডে কি করে, সামনের এয়ারটাকে কম্প্রেস করে দেয়, আবার এক্সপান্ড করে। কম্প্রেস করা আবার এক্সপান্ড করা, এই যে এর মাধ্যমে সাধারণত এয়ারের মিডিয়ামটাকে কম্প্রেস করার মাধ্যমে সাধারণত এক স্থান থেকে আর স্থানে যায়। এই যে কম্প্রেশন এন্ড এক্সপানশন মানে যে এয়ারের যে পার্টিকেলগুলো যে ভাইব্রেশন, আই মিন ডিসপ্লেসমেন্ট বা অসিলেশন, সেটা কিন্তু ওয়েভ যেদিকে প্রপাগেট করে সেই একই ডিরেকশনে অসিলেট করে, যে কারণে এটার মধ্যে অ্যাঙ্গেল পার্টিকেলের ভাইব্রেশন ডিরেকশনের এবং প্রপাগেশন ডিরেকশনের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি। আর তার মানে হচ্ছে এটা প্যারালাল, অ্যান্টি প্যারালালও হতে পারে। এই ধরনের ওয়েভকে লংজিটিউডিনাল ওয়েভ বলে। দিস ইজ দ্য এক্সাম্পলস অফ লংজিটিউডিনাল ওয়েভস। ফিগারে ক্লিয়ার হয়েছে? আর এটা সাইনোসয়েডাল ওয়েভস। ক্লিয়ার? লংজিটিউডিনাল ওয়েভস ক্লিয়ার? জি স্যার। ট্রান্সভার্সও ক্লিয়ার। তাহলে আমরা একটু এই মোটামুটি আছে। আর আর ওয়েভস এর কিছু প্যারামিটার তোমরা পরিচিত, সেগুলো আমরা এখানে ডিটেইলস ডিসকাশন করব না, খালি নামগুলো যেগুলো লাগবে তোমাদের সেগুলো আমরা একটু পরে স্লাইডে দেখাচ্ছি। ডিফারেন্ট প্যারামিটারস অফ ওয়েভস, তোমরা অলরেডি এইসব প্যারামিটার ডেফিনেশন জানো। যেরকম ফার্স্ট ওয়েভলেন্থ, ওয়েভলেন্থ তো জানো। ওয়েভলেন্থ সম্পর্কে অনেক ডিটেলস তোমরা জানা আছে, যে একটা ওয়েভলেন্থ কতটুকু ডিস্টেন্স, একটা কমপ্লিট ওয়েভের যে ডিস্টেন্স সাধারণত সেটাকে সাধারণত ওয়েভ বলা হয়। তারপর টাইম পিরিয়ড তোমরা জানো, যে একটা ওয়েভ কমপ্লিট করতে যে সময় নেয় সেটা হচ্ছে টাইম পিরিয়ড। এইসব প্যারামিটার সম্পর্কে পরিচিত। ফ্রিকোয়েন্সি জানো, যে ইউনিট টাইমে যতগুলা কমপ্লিট ওয়েভ তৈরি হয় সেটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি। তারপরে হচ্ছে ডিস্টারবেন্স, এখানে ওয়েভ বলতে ডিস্টারবেন্স বলতে পারো, যে ইউনিট টাইমে যতগুলো ডিস্টারবেন্স তৈরি হবে, কমপ্লিট ডিস্টারবেন্স তৈরি হবে। তারপরে অ্যামপ্লিটিউড, এটা অলরেডি ওয়েল ডিফাইন্ড। ডিসপ্লেসমেন্ট, সেটারই ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট অ্যামপ্লিটিউড নামে পরিচিত। ফেজও আমরা অলরেডি ডিসকাস করেছি অনেক, সিম্পল হারমোনিক মোশনে, ড্যাম্পড হারমোনিক মোশনে, যে কোন একটা পার্টিকুলার যে কোনো অবস্থানকে ফেজ বলে। তো এখানে ওয়েভের ফেজ সাধারণত পার্টিকেলের অবস্থান দিয়ে প্রকাশ করা হবে অনেক সময়, সেজন্য এটাকে ফেজ সম্পর্কে। অ্যান্ড ওয়েভ নাম্বার,
ওয়েভ নাম্বার মিন্স ওয়েভ নাম্বার ইজ ডিফাইন্ড কে ইকুয়াল টু তোমরা জানো যে 2 পাই ভাগ ল্যামডা এটা বলা হয়। 2 পাই মিন্স তোমার 360 ডিগ্রি। 360 ডিগ্রি মানে হচ্ছে যে আমরা সিম্পল হারমোনিক অসিলেশন বা সিম্পল হারমোনিক মোশনকে সাধারণত একটা সার্কুলার মোশনের সাথে কম্পেয়ার করতে পারি। একটা সার্কুল মোশনের টোটাল অ্যাঙ্গেল কত? 360 ডিগ্রি আর 2 পাই। এই 2 পাই মানে একটা কমপ্লিট ওয়েভের ভিতরে 2 পাই থাকে, একটা কমপ্লিট ওয়েভের ভিতরে। তো 2 পাই ভাগ ল্যামডা মানে কি? তোমার ল্যামডা হচ্ছে একটা কমপ্লিট ওয়েভের ডিসটেন্স, ল্যামডা ওয়েভ লেন্থ, আর 2 পাই হচ্ছে তোমরা ফেজ অ্যাঙ্গেল বলতে পারো, একটা কমপ্লিট ওয়েভের ফেজের পরিবর্তন। একই ফেজে আসতে 360 ডিগ্রি ঘুরতে হয়। এই 2 পাই ভাগ ল্যামডা ভাগ করলে সেখানে কতগুলা ওয়েভ হয়, দিস ইজ কল্ড ওয়েভ নাম্বার। মানে 360 ডিগ্রির মধ্যে কতগুলা কমপ্লিট ওয়েভ আছে সেটাকে বলা হচ্ছে ওয়েভ নাম্বার। তো সাধারণত একটাই থাকে। এই প্যারামিটার গুলো তোমাদের এদের। দ্যাটস অল ফর টুডে। আমরা নেক্সট ক্লাসে ওয়েভের ইকুয়েশন ডিরাইভ করব, প্রোগ্রেসিভ ওয়েভ। এবং এই যে আমরা যে ট্রান্সভার্স এবং লংজিটিউডাল ওয়েভ বলছি, এই ট্রান্সভার্স এবং লংজিটিউডাল এই দুটো ওয়েভের ক্যাটাগরিকে আবার বলা হবে প্রোগ্রেসিভ ওয়েভ বা ট্রাভেলিং ওয়েভস। দুটারই ট্রাভেলিং ওয়েভ হতে পারে, সেটা প্রোগ্রেসিভ ওয়েভও হতে পারে, যেহেতু এটা ট্রাভেল করে এক জায়গা থেকে, ওই জন্য এদের ট্রাভেলিং ওয়েভও বলা হয়। আর ট্রাভেলিং ওয়েভ আবার কনফাইন্ড ডিস্টেন্সের মধ্যে বা কনফাইন্ড রিজনের মধ্যে যখন মুভ করে তখন সেটাকে আবার স্ট্যান্ডিং ওয়েভ বলা হয়। মানে ট্রাভেলিং ওয়েভই যখন ফ্রি টু মুভ ইন অল ডিরেকশনস, মানে সমস্ত যখন ফ্রি থাকবে, মানে কোনো বাউন্ডারি থাকবে না বা কোনো কনফাইনেশন থাকবে না, তখন সেটাকে বলবো আমরা ট্রাভেলিং। আর যদি ট্রাভেলিং ওয়েভই যখন একটা কনফাইন্ড রিজনের মধ্যে মুভ করবে, ট্রাভেল করবে, সেটাকে আমরা স্ট্যান্ডিং ওয়েভ বলবো। সেগুলা দুটাই কিন্তু লংজিটিউডাল বা ট্রান্সভার্স ওয়েভের ক্যাটাগরি, সেগুলো আমরা নেক্সট ক্লাসে ডিটেলস আলোচনা করব। ওয়েভের ইকুয়েশন আলোচনা, যেরকম আমরা অসিলেশনের ইকুয়েশন, আমরা ডিসপ্লেসমেন্ট, যেরকম ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন আমরা দেখিয়েছি সিম্পল হারমোনিকের, ড্যাম্পড হারমোনিকের, ফোর্স হারমোনিকের, সিমিলারলি আমরা তোমার ট্রাভেলিং ওয়েভ এবং স্ট্যান্ডিং ওয়েভের যে ডিসপ্লেসমেন্ট কি রকম ইকুয়েশন দিয়ে প্রকাশ করা হয় সেগুলো আমরা দেখব। এবং তারপরে তার ভেলোসিটি কি হবে, ওয়েভ ভেলোসিটি, পার্টিকেল, এখানে দুই ধরনের ভেলোসিটি আছে। কারণ ওয়েভটা মুভ করে, ডিস্টারবেন্স মুভ করে যে ভেলোসিটিতে, ডিস্টারবেন্স যে ভেলোসিটিতে মুভ করবে সেটাকে আমরা বলি হচ্ছে ওয়েভ ভেলোসিটি। আর পার্টিকেল যে অসিলেট করছে সেই পার্টিকেলের তো ভেলোসিটি আছে, সেইখানে পার্টিকেলের আর একটা ভেলোসিটি থাকে, সেটাকে বলে পার্টিকেল ভেলোসিটি। সুতরাং আমরা দুটাই দেখব, পার্টিকেল ভেলোসিটি কি হবে এবং ওয়েভ ভেলোসিটি কি হবে। তার দেন আমরা ক্যালকুলেট করব কাইনেটিক এনার্জি, পটেনশিয়াল এনার্জি, টোটাল এনার্জি। এগুলো আমরা সিম্পল হারমোনিক মোশনে যেরকম ক্যালকুলেট করেছি, ওয়েভের ক্ষেত্রে এগুলো আমরা ক্যালকুলেট করব। এই দ্যাটস অল ফর টুডে। আসসালামু